তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়। কিন্তু এই বছর সরকারের পক্ষ থেকে 5ই সেপ্টেম্বর 10,000 টাকা দেওয়ার কথা থাকলেও সেই তারিখে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকেনি। এখনো পর্যন্ত পড়ুয়াদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পাঠানো হয়নি। তো এবার কথা হচ্ছে, তাহলে কি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে আসবে না, বা আসলেও কবে নাগাদ এই 10,000 টাকা ঢুকবে, এই নিয়ে কিন্তু একটি নতুন আপডেট রয়েছে। কবে নাগাদ আপনাদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে, এই নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন একটি আপডেট রয়েছে। তো ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ নতুন একটি আপডেট এসছে বাংলা হান্টের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে 10,000 টাকা। কবে অ্যাকাউন্টে ঢুকবে রইল হাতে গরম আপডেট। তো তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে নতুন কি আপডেট রয়েছে ডিটেলস আমরা দেখে নেব, পাশাপাশি কবে নাগাদ ট্যাবের টাকা ঢুকতে পারে, অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা ঢুকবে সেটাও আমরা দেখে নেব। তো তারপরে দেখতে পাচ্ছেন 13 থেকে 83 রাজ্যের সব বয়সের মানুষের জন্যই কোনো না কোনো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। তাদের সুবিধার্থে একাধিক স্কিমও কিন্তু শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্পের নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প। এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়াদের তথা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে কিন্তু সরকারের পক্ষ থেকে 10,000 টাকা দেওয়া হয়। চলতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানোর কথা ছিল, তবে সরকারের তরফ থেকে তা স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে সেই টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু এখনো জানানো হয়নি। ফলে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা নয়া আপডেটের দিকে তাকিয়ে রয়েছেন। তো বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে টাকা দেওয়া শুরু হতে পারে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। প্রথমে দ্বাদশ শ্রেণী, তারপরে একাদশ শ্রেণী পড়ুয়াদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসবে বলে দাবি করা হয়। তবে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা আসেনি। তো 2023 সালে শিক্ষক দিবসের দিন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা পাঠিয়েছিল সরকার। 2022 সালে শিশু দিবস তথা 14 নভেম্বর এই টাকা দেওয়া হয়েছিল। চলতি বছর শিক্ষক দিবসের দিন এই টাকা দেওয়ার কথা থাকলেও তা কিন্তু স্থগিত করে দেওয়া হয়। 26শে সেপ্টেম্বর টাকা পাঠানো হবে শোনা গেলেও তেমনটা কিন্তু হয়নি। অর্থাৎ লাস্ট যে আপডেট এসেছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে 26 তারিখ কিন্তু ট্যাবের টাকা আসতে পারে, তবে সেই টাকা কিন্তু দেওয়া হয়নি। এমত অবস্থায় অনুমান করা হচ্ছে পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। অর্থাৎ পুজোর আগেও কিন্তু টাকা দেওয়া হবে কিনা এই আশা কিন্তু খুবই ক্ষীণ, কারণ বর্তমানে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ ব্যস্ত রয়েছে সকলে। তা সত্ত্বেও যদি পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় তাহলে শীঘ্রই শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে। আর যদি 2022 সালের মতো শিশু দিবসের দিন টাকা দেওয়ার কথা ভাবা হয় তাহলে কিন্তু বেশ কিছুটা সময় রয়েছে। অর্থাৎ যদি পুজোর আগে টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু শিশু দিবসের দিন এই টাকা আপনারা পেতে পারেন, এমনই কিন্তু আপডেট রয়েছে। উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিয়ে ট্যাব কেনার পর ছাত্রছাত্রীরা তাদের বিল নিজের বিদ্যালয়ে জমা দিতে হয়। তবে বর্তমানে রাজ্যের একাধিক জেলায় বিস্তীর্ণ অংশে বন্যার কারণে জনজীবন ব্যাহত, তাই বহু পড়ুয়া হয়তো এই সময় ট্যাব কিনতে পারবেন না, বা কিনলেও হয়তো সেই বিল জমা করতে অসুবিধায় পড়তে পারেন। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সরকারের পক্ষ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে, যদিও এখনো অবধি এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। আপাতত সেটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। অর্থাৎ বুঝতেই পারলেন দুটো সম্ভাবনা রয়েছে। এক, হয়তো পুজোর আগেই এই ট্যাবের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা। আর যদি পুজোর আগে এই প্রকল্পের টাকা না আসে সেক্ষেত্রে কিন্তু শিশু দিবসের আগে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে, যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। তো পরবর্তী সময় যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই সেই আপডেটও আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।